আপনারা জানেন যে টিজারটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে জাজ মাল্টিমিডিয়া ব্যানার থেকে। এটি আমার প্রথম সিনেমা, প্রথম ডেবিউ সিনেমা খোদা হাফেজ। তো কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে আসলে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি। এর আগে আমি ছোট পর্দায় কাজ করেছি, নিয়মিত অনেক ফিকশন করেছি, টিভি ফিকশন করেছি, বিজ্ঞাপন করেছি, কিন্তু এটা আমার ডেবিউ সিনেমা, প্রথম এটা আমার সিনেমা। এর আগে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। তো আমি একটা নতুন টিম নিয়ে আসলে কাজ করেছি। নতুন টিম আমি এই অর্থে বলবো যে আমার সিনেমার যারা হচ্ছে মূল চরিত্রে আছে, দিদার হিরো এবং হিরোইন আগে একটা সিনেমা করেছে রিয়েলি, দিদার এটা ফার্স্ট সিনেমা। তো আমি এমন একটি গল্প আসলে চুজ করেছিলাম যে গল্পটা একটি গল্প হবে সম্পূর্ণরূপে, যেটি আসলে একটি গল্প এবং এখানে সবার কথা বলবে, সেই অর্থে এই কাস্টিংগুলো আসলে সিলেক্ট করা। এবং সেই জায়গা থেকে আমার প্রডিউসার স্যার, উনি আমাকে সর্বোচ্চ রকমের সহযোগিতা করেছেন। এবং আমার এই গল্পের যে মূল চরিত্র, ক্যারেক্টার নাম থাকে সুরাজ, তো তার যে চরিত্র, সেই চরিত্রের জন্য আসলে আমার একটা নতুন ছেলেই দরকার ছিল। সেই জন্য আমার তাকে এই সিনেমাতে কাস্টিং করা। এবং যদি আমার কাজের অভিজ্ঞতা আপনারা বলেন, তো আমি আমার নিজের জায়গা থেকে বলবো আমার টিমে হিরো হিরোইন থেকে শুরু করে এর সঙ্গে সঞ্জু জন, এস এন জনি, তারপর হচ্ছে সীমান্ত, যুবরাজ ভাই, দেলোয়ার ভাই, শশী আপু, উনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন, নায়িকার রিয়েলি মায়ের চরিত্রে, এবং উনি হচ্ছে বাবার চরিত্রে অভিনয় করেছেন। এবং আমার পাশে আছে নওরিন, ও হচ্ছে বোনের চরিত্রে অভিনয় করেছে। তো সবাই সবার জায়গা থেকে খুব ভালোভাবে কাজ করেছে এবং সবার কাজে আমি আসলে স্যাটিসফাইড। আমি আমার টিম নিয়ে স্যাটিসফাইড, আমি যে টিমটা নিয়ে কাজ করেছি সেটা নিয়ে স্যাটিসফাইড। এবং আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করব এটা বলবো না, আমি শুধু এটা বলতে পারি যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, আমি আমার টিম নিয়ে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেছি একটি ভালো প্রোডাকশন, একটি ভালো সিনেমা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বাকিটা ভালো লাগা মন্দ লাগা সেটা নির্ভর করবে আপনাদের উপর, সাধারণ মানুষের উপর। ওই ফিডব্যাকটার জন্যই আসলে ওয়েট করছি। এবং সিনেমাটা আসছে ঈদুল ফিতরে রিলিজ করার আসলে সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রোডাকশন হাউস নিয়েছে। তো আশা করছি যে আপনারা যারা সিনেমাটা দেখবেন বা সাধারণ মানুষ যারা দেখবেন, সবাইকে রিকোয়েস্ট করব দেখে ভালো মন্দটা আসলে বিচার করা। সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে বা প্রত্যেকটা ডিরেক্টরের কাছে, অ্যাজ এ রাইটার এবং ডিরেক্টর, আমার নিজের কাছে মনে হয় এইটি আমার সন্তান, এটি আমার কাছে শ্রেষ্ঠ, এটা সবার কাছেই মনে হয়। কিন্তু শ্রেষ্ঠটা আসলে বিবেচনা হবে তখনই যখন পাবলিক, যখন সাধারণ মানুষ বা আপনারা যারা স্বীকৃতি দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। তো আমি আমার শুধু বলবো, আমি আমার টিম নিয়ে চেষ্টা করেছি খোদা হাফেজ সিনেমাটাকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমি সেই চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর বাকিটা কাজের অভিজ্ঞতাগুলো সবাই আসলে হেল্প করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো শশী আপু, তারপর আমাদের ছোট্ট মেয়ে নওরিন এবং দেলোয়ার ভাই, তারা তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে একটু শেয়ার করবে সিনেমাটা যে আমার সাথে কাজ করেছে। না না, এড়িয়ে যাওয়ার ব্যাপারটা হলো সেটা আমি আসলে তার পার্সোনাল ম্যাটার, যেহেতু আমার সঙ্গে শেয়ার করিনি এখনো পর্যন্ত, তাহলে হয়তো বা তার সঙ্গে বলতে পারতাম। কারণ টিজারটা হচ্ছে, এটা শুধুমাত্র আমার উপর আসলে নির্ভর করে না। একটা টিজারে কার কতটুকুন হচ্ছে অ্যাপিয়ারেন্স থাকবে সেটা নির্ভর করে সম্পূর্ণ প্রোডাকশনের উপর, প্রডিউসারের উপর। আমি ফাইনাল, আমি যেটা করার সেটা করে আমার প্রডিউসার স্যারদেরকে দিয়েছেন, ওনারা এটাকে অনুমোদন দিয়েছেন। এটা প্রোডাকশন হাউজের এটা ব্যাপার। টিজারটা যেহেতু হচ্ছে, হ্যাঁ আমি ডিরেক্টর আমার একটা জায়গা থেকে, তো আমার কাছে মনে হচ্ছে সমস্ত ক্যারেক্টার যারা যারা কাজ করে, যেমন টিজারের মধ্যে আমাদের শশী আপু নেই, উনি নেই, দেলোয়ার ভাই নেই, কেউ নেই, এরকম অসংখ্য আর্টিস্ট আছেন যাদেরকে আমি রাখতে পারিনি। তো তাকে যথেষ্টভাবেই আমরা চেষ্টা করেছি তার যে অ্যাপিয়ারেন্সটুকুন সেটা সঠিকভাবে আসলে তুলে ধরার জন্য। আমার মনে হয় হয়তো বা, আমি জানি না, সেও এটাতে সন্তুষ্ট, আমি বিশ্বাস করি। এবং সে সবচেয়ে বেশি ডেডিকেটেড ছিল আমার সিনেমাটার জন্য, এক্সাইটেড ছিল।